হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো বেসনের গাঠিয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। বেসনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ আজওয়াইন। আজওয়াইনটাকে হাতে একটু ডলে নিয়ে দেব। তারপর স্বাদমতো লবণ ও বেকিং সোডা দিয়ে শুকনোভাবে বেসনটাকে মাখিয়ে নিয়ে এতে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে আমি বেসনটাকে একটু ময়ম দিয়ে নেব। বেসনটা যখন এরকম হাতে দলা মতন হয়ে আসবে, তারপর এতে অল্প অল্প করে জল মেশাতে থাকবো এবং একটা শক্ত মতন ডো তৈরি করে নেব। বেসনের ডোটাকে ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এবারে এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এদিকে গাঠিয়া ভাজার জন্য একটা ট্রে তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা প্লাস্টিকের ঢাকনা, তাতে পেন দিয়ে দাগ দিয়ে একটা চাকু গরম করে দিয়ে ঠিক এরকম ছিদ্র করে নিয়েছি। 1 ঘন্টা পর বেসনের গাঠিয়াটাকে আমি আবারও অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে মাখতে থাকবো। গাঠিয়া বানানোর জন্য বেসনটাকে যত বেশি করে মাখা হবে গাঠিয়াগুলো ততই সফট হবে। বেসনটাকে মাখতে মাখতে যখন ঠিক ক্রিমের মতন এরকম হয়ে আসবে এবং কালারটাও একটু সাদাটে হয়ে আসবে, তখনই বোঝা যাবে যে বেসনটা খুব ভালো করে মাখা হয়েছে। এবারে আমি ট্রেটা দিয়ে ঠিক এইভাবে দেখে নেব যে বেসনটা ঠিকভাবে পড়ছে কি না। তো দেখে নিয়েছি। এবারে বেসনটাকে আমি আরেকটু ফেটিয়ে নেব। বেসনটাকে প্রায় 10 থেকে 12 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলেই গাঠিয়াগুলো খুব ভালো হবে। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এরপর আমি সেই ট্রেটার ওপরে অল্প একটু ব্যাটার নিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে গাঠিয়াগুলোকে কড়াইয়ের ওপর ছাড়তে থাকবো। তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে তেল ছিটে না আসে। আর গাঠিয়াগুলোও পরিমাণ একটু বেশি করে দিতে হবে কড়াইতে, যাতে গাঠিয়াগুলো পুড়ে না যায়। অল্প পরিমাণে দিলে গাঠিয়াগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে বেশি, আর যদি একটু বেশি পরিমাণে কড়াইতে গাঠিয়াগুলোকে ছাড়া যায় তাহলে গাঠিয়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকে। গাঠিয়াগুলোকে 3-4 মিনিট ভাজার পরে কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে, তার মানে গাঠিয়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গাঠিয়াগুলোকে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে নেব, আর এভাবেই আমি সব গাঠিয়াগুলোকে ভেজে নেব। গাঠিয়াগুলো দেখুন কতটা খাস্তা এবং সফট হয়েছে। হাতে নিয়ে একটুখানি এরকম চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে।